গত ক্লাসে আমরা ফেসবুকের বিভিন্ন উইজেট নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক না? তারপরে একটা স্লাইডার, কাস্টম স্লাইডার কিভাবে ডেভেলপ করে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা কি বানাইছিলেন বাড়িতে? বানান নাই কেউই? কাস্টম স্লাইডার কেউ বানান নাই? কেন চলছে এটা, যেটা লাস্টে বলছিলাম যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব ভালো করে এক্সপ্লোর করবেন। কি বানান নাই? তা ভুলে গেছিলেন? আচ্ছা, তাহলে প্র্যাকটিস অনেকেই মনে হয় করেন নাই। যারা ফাঁকি দিচ্ছেন তারা তো করেন নাই নাকি? গত মানে আপনাদের আগের যে ক্লাসটা 124 নাম্বার পেজ, এখন গত ক্লাসে তাদেরকে বলছি আজকে ক্লাস হবে না, ক্লাস অফ রাখছি আর কি। কিন্তু গ্রুপে কোনো মেসেজ দেয়নি, ক্লাসে বলে দিয়েছিলাম আর কি। ভিডিওর মধ্যে রেকর্ড করা আছে। 3-4 জন আসছে যারা গত ক্লাসে ছিল না। দুঃখজনক বিষয়, তারা ভিডিওটা পর্যন্ত দেখে না। এখন আপনি যদি আপনার সময়গুলো নষ্ট করেন, তাহলে নষ্ট আপনার না। আমরা ক্লাস যদি সামনে চলে যাই, পিছনের ক্লাসটা প্র্যাকটিস করাটা ডিফিকাল্ট না? তো এখন আপনি যদি না করেন, আপনার নিজের, যেটা গত ক্লাসে আমরা বলেছিলাম যে আসলে নিজের চিন্তা নিজেরই করতে হবে। আপনার চিন্তা অন্য কেউ করলে কাজ হবে না। সেটা পারিবারিক দিক থেকে বলেন, প্রাতিষ্ঠানিক দিক থেকে বলেন, এডুকেশনের দিক থেকে বলেন, এটাই। আপনি স্কুলে পড়াশোনা করেন, কলেজে পড়াশোনা করেন, আপনার টিচাররা মনে করেন যে আপনার টেনশনে মানে ঘাম শুকায় না শরীর থেকে, কিন্তু আপনি নিজে পড়েন না, কাজ হবে? কাজ তো হবে না। দিন শেষে আপনার কাজটা আপনাকেই করতে হবে, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই। ধরেন আপনার পরিবারের প্রতি যে দায়িত্ব আছে সেটা আপনার পালন করতে হবে। আপনার দায়িত্ব অন্য কেউ পালন করবে না। মানুষ আপনার জন্য হাই হুতাশ আফসোস করবে, কিন্তু দিন শেষে আপনার কাজগুলো আপনাকে নিজেই করতে হবে। আচ্ছা, যাই হোক, যারা করেন নাই তারা নেক্সট ক্লাসের মধ্যেই সেগুলো প্র্যাকটিস করে ফেলবেন। নতুন কিছু উইজেট নিয়ে আলোচনা করি। ছোট ক্লাস নিব আজকে, শরীরটা আমার খুবই খারাপ। আচ্ছা, এইখানে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম, ঠিক না? এই ক্যারোজলটা নিয়ে আলোচনা করেছিলাম আমরা। আচ্ছা, ভিডিও প্লেলিস্ট নিয়ে আলোচনা করি নাই আমরা। ভিডিও প্লেলিস্ট, ভিডিও প্লেলিস্ট আমরা নরমালি ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের ওয়েবসাইটে ভিডিও রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের ভিডিও নামক উইজেটটা ইউজ করা হয়। কিন্তু ধরেন ইউটিউবের মধ্যে আপনি ভিডিও দেখেন, ইউটিউব ভিডিওগুলো বিভিন্ন প্লেলিস্ট আকারে আসে না? এখন আপনি, ইউটিউব কিন্তু একটা ওয়েবসাইট না? এটা কি? এটা হলো ভিডিও রিলেটেড ওয়েবসাইট। এখন এরকম ভিডিও রিলেটেড ওয়েবসাইট বিভিন্ন ধরনের আছে। যেমন ফেসবুক একটা ওয়েবসাইট। আর ফেসবুকটা কি ধরনের ওয়েবসাইট? ফেসবুক হলো সোশ্যাল মিডিয়া, মিডিয়া রিলেটেড ওয়েবসাইট। এরকম কি আছে? ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, স্কাইপ আছে, এরকম বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে। এখন আপনি যদি এরকম ভিডিও তৈরি করার জন্য, রাখার জন্য, বা অনেক সময় আমরা মুভি ওয়েবসাইট দেখি বিভিন্ন ধরনের, এই ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের এই ধরনের এই ভিডিও প্লেলিস্টটা প্রয়োজন হতে পারে। দেখেন এখানে সিম্পলি এই উইজেটটা নেওয়ার সাথে সাথে একটা প্লেলিস্ট আকারে এখানে চলে আসছে। এখানে একটা ভিডিও এখানে আছে, ডান পাশে একটা বড় ভিডিও আছে, পাশাপাশি এখানে কিছু ছোট ছোট ভিডিওর ঘর দেখা যাচ্ছে। আমরা এখানে ক্লিক করি, ওই ভিডিওর প্লে হবে, যে ভিডিওটা ক্লিক করতেছি ওই ভিডিওর প্লে হবে, কারণ কি হলো, প্লে লিস্টের মধ্যে এখানে কোনো ভিডিও নাই। আমরা এখানে প্রথমে প্লে লিস্টের নাম দিতে পারি, যে কোনো একটা নাম আমাদেরকে প্রথমে দিতে হবে। এই ভিডিও প্লে লিস্ট কি নামে আমাদের ভিডিওটা প্লে লিস্টটা হবে, আমরা দিতে পারি ধরেন ক্লাস 125, ঠিক আছে? মানে নরমালি আপনি ইউটিউবে আপলোড করবেন, আপলোড করার পরে যদি আপনি এরকম ওয়েবসাইটে প্লে লিস্ট করতে চান, আমরা সরাসরি ওয়েবসাইটের মধ্যে ভিডিওগুলো রাখবো না, রাখা যায় সরাসরি দেখাচ্ছে। আমরা ইউটিউবে যাব, ইউটিউব থেকে এখানে যে 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 ভিডিওটা আমরা প্লে করব, আমি এগুলো দেখা যাচ্ছে কারণ হলো ইউটিউব নরমাল যে ভিডিওগুলো থাকে এর স্ক্রিনে রেকর্ডিং হলে তখন এটা আমরা কপিরাইট আটকায় দেয়, তখন আপনাদের ভিডিওগুলো আবার প্লে হয় না। তো এই জন্য আমি আমার সাইডে ঢুকলাম। আপনার ভিডিওটা ওপেন করার পর এখানে শেয়ারে ক্লিক করলে এখানে লিঙ্কটা পেয়ে যাবেন। কপি করে নিয়ে আপনি ওয়েবসাইটের মধ্যে এই যে এখানে প্লেলিস্টের মধ্যে এটা বসাই দিতে পারেন। বসাই দিলে এখানে ভিডিওটা কি হয়েছে, ভিডিওটা চলে আসছে।
লোকবল এটা চলতেছে, আমি ভাবতেছি ভিডিওটা এখন চলতেছে। আচ্ছা, এখানে আমরা এখানে যে ভিডিওটা এখানে অনেকগুলো আইটেম যুক্ত করতে পারবো। নতুন আইটেম যুক্ত করতে হলে প্লাসে ক্লিক করবো, নতুন আইটেম যুক্ত হয়ে যাবে। এখানে যতগুলো আছে ততগুলো যুক্ত করতে পারবো, সমস্যা নেই। এখন এখানে প্রথমে যে আমি এখানে ক্লিক করলাম আইটেমের মধ্যে, প্লেলিস্ট আইটেমের মধ্যে আমি এখানে কি করলাম, একটা ইউটিউব লিংক দিলাম। আমি এখানে ভিডিও টাইপ কি আছে, ইউটিউব। যদি আমাদের ভিডিওটা ইউটিউব থেকে না হয়, আমরা আমাদের ভিমিও নামে একটা অপশন আছে, ভিমিও। তো ভিমিওটা হলো একটা ভিডিও প্ল্যাটফর্ম, ঠিক ইউটিউবের মতো। এখানে অনেক ভিডিও দেখা যায়, তবে এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে দেখতে হয়, যাতে আপনার মানে কিছু স্পেশাল জিনিসগুলো দেখতে পারবেন, যেটা সচরাচর আপনি পাবলিকলি পাবেন না। যেমন নরমালি মনে করেন অনেক সময় দেখা যায় আমরা ওই যে অ্যামাজন প্রাইম বা এরকম বিভিন্ন ভিডিও চ্যানেল আছে, যে অনলাইন প্ল্যাটফর্ম, হটস্টার আছে, যাদের কাছ থেকে আপনি সাবস্ক্রিপশন দিয়ে বিভিন্ন নতুন ছবি বা এগুলো দেখতে পারবেন। তো ভিডিও এরকম একটা প্ল্যাটফর্ম। তারপরে কি আছে, সেলফ হোস্টেড। সেলফ হোস্টেডে ক্লিক করার পরে আপনার এখানে ভিডিও আপলোড করার একটা অপশন দিবে, যে আপনি চাইলে ভিডিও কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। আপনি ক্লিক করলেই আপনার আপলোড ফাইলে ক্লিক করবেন এবং সিলেক্টে ক্লিক করলে আপনার এই ভিডিওটা আপনি এখানে আপলোড করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে, জাস্ট আপনি ক্লিক করবেন, এখানে ওপেন করার সাথে সাথে আপনার ভিডিওটা এখানে আপনার ওয়েবসাইটে আপলোড হবে, তারপরে সেটা ওইখানে গিয়ে ভিউ হবে। কিন্তু আমরা কখনো এটা প্রেফার করি না। কারণ হলো আপনার ওয়েবসাইটের যে লোড ব্যালেন্সিং বিষয়টা, এটা কি 40 এমবি আছে, তার মানে কি আমার হোস্টিং থেকে 40 এমবি ডেটা সে কি করছে, খরচ করে ফেলছে। তো এই ভিডিও আমি ইউটিউবে আপলোড করতাম, 40 এমবি ইউটিউবের খরচ হইতো ফ্রিতে। ইউটিউবের লিঙ্কটা আমি যেখানে ব্যবহার করতাম, তাহলে আমার 1 এমবিও খরচ হইতো না। তার মধ্যে কি হয়েছে যে এই ভিডিওটা লোড হইতো, যখন আপনি প্লে করবেন তখন লোড হইতো কোথায়, ইউটিউবের মধ্যে, আপনার ওয়েবসাইট থেকে না। তো ওয়েবসাইটের স্পিডটা ভালো রাখার জন্য আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে রেখে, ইউটিউব হোক, ভিমি হোক, যেখানে হোক, ওইখানে ভিডিওগুলো রেখে তারপর আমরা ওয়েবসাইটে প্লেস করব। নরমালি আমরা সাধারণত ডিরেক্টলি ওয়েবসাইটের মধ্যে ভিডিওটা আমরা কি করি না, প্লেস করি। কিন্তু আমরা প্লেস করলে এখানে আপনি কি করতে পারবেন, দিতে পারবেন না, সেই সুযোগ এখানে রাখা হয়েছে। বুঝতে পারছেন? আপনার কাছে যেটা ভালো লাগে, আপনি যদি মনে করেন যে না আমি এভাবে রাখবো, রাখেন, কোনো একটা আপনার ইচ্ছা, একান্ত ব্যক্তিগত ব্যাপার। এরকম ভাবে আমরা প্লেলিস্ট নেওয়ার পর, এখন প্লেলিস্টের মধ্যে ধরেন আপনি এই প্লেলিস্টের নাম, যে আইটেমটা এখানে কি স্যাম্পল ভিডিও লেখা আছে। এখন আমাদের এই ভিডিও কন্টেন্ট কি, কিসের উপরে, কাউন্টারের উপর আপনি ভিডিও দিলেন, লিখে দিলেন, এটা টাইটেলটা লিখে দিলেন এখানে, যাতে কেউ দেখলে বুঝতে পারে কিসের উপর ভিডিওটা। তারপর সেটা কতক্ষণের, ধর আপনি দিলেন এটা 1 ঘন্টা 16 মিনিটের জন্য ভিডিওটা কি করা হয়েছে, ভিডিওটা করা হয়েছে, তার মানে কেউ দেখলে বুঝতে পারে যে 1 ঘন্টা বা 1 মিনিট 16 সেকেন্ড, নাকি 1 মিনিট 16 সেকেন্ড। আপনি এখানে কাস্টমার লিখে দিতে পারবেন। তারপরে এখানে ভিডিওর একটা থাম্বনেল চুজ করতে পারবেন, যে ভিডিও প্রথমে কি দেখা যায়। ধরো আমি মনে করলাম এটা থাম্বনেল আমি দিয়ে দিলাম, তো এখানে এটা দেখা যাবে। কেউ যদি এখানে পাবলিশ করি, তাহলে এই যে থাম্বনেল দেখেন দেখা যায়। প্রিভিউ করি, এখান থেকে ক্লিক করে থাম্বনেলে এটা দেখা যাচ্ছে। তারপর আছে কন্টেন্ট টেবিল। আচ্ছা, কন্টেন্ট টেবিল বলতে জিনিসটা কি, আপনি এখানে এই রিলেটেড কিছু ডেসক্রিপশন আপনি দিতে পারবেন। যেমন ইউটিউবের মধ্যে ভিডিও যখন আপনি যাবেন, তখন এখানে নিচে কি থাকে, কিছু অপশন থাকে, ভিডিও রিলেটেড কিছু ডেসক্রিপশন দেওয়ার জন্য এখানে অপশন থাকে। তো এখানে এই অপশনটা এখানে রাখা হয়েছে। যদি আপনি ভিডিও রিলেটেড কিছু কন্টেন্ট দিয়ে দিতে চান, এখানে কন্টেন্ট এখানে দিয়ে দিতে চান, সেখানে লিখে দিতে পারবেন। এখানে যা লিখে দিবেন তাই এখানে শো করবে, যা দিবেন তাই এখানে শো করবে। এমনকি এখানে আপনি ছবি দিতে পারবেন, দেখছেন, এখানে ছবি পর্যন্ত দেওয়া যায় আপলোড করে। মানে ভিডিও রিলেটেড কিছু কন্টেন্ট যদি আপনি এখানে রাখতে চান, দিতে পারবেন। ট্যাব
টেক্সট থেকে আপনি তাহলে টেক্সটগুলো পরিবর্তন করতে পারেন। এখন আপনি মনে হইতে পারে তাই ট্যাব 1 ট্যাব 2 এর পরিবর্তে অন্য কিছু লিখতে পারি এখানে কিনা, নাকি ঠিক না? তো ট্যাব 1 ট্যাবের পরিবর্তে আমি যে ট্যাবসে আসবো, আসার পরে এখানে কি লেখা আছে, ট্যাব দেওয়া আছে, কন্টেন্ট দিয়ে দিলাম, ইমেজ, অথবা আপনি লিখতে পারেন এখানে কি ডেসক্রিপশন বা রিলেটেড আইটেম, এরকম বিভিন্ন কিছু আপনি এখানে লিখে রাখতে পারেন, ঠিক না? সেটা পসিবল। এটা কিন্তু শুধু ইন্ডিভিজুয়ালি দিতে হবে আপনাকে। ইন্ডিভিজুয়ালি বলতে আপনি যে ভিডিওটা নিচে দিবেন সেই ভিডিওটা নিচে দেখা যাবে, অন্য ভিডিও নিচে দেখা যাবে, এই অন্য ভিডিও নিচে দেখা যাচ্ছে না। আপনি যেটার মধ্যে দিবেন কন্টেন্ট ওটার মধ্যেই রাখবেন। তবে এই ট্যাবটাকে আবার সব ভিডিওর ক্ষেত্রে এই ট্যাবের নামগুলো একই থাকবে। আজকে দেখা যায় আরো কম কোনটা অন অফ লোকে করতে বল পারবেন, কিন্তু আপনাদের এইখানে যে নামগুলা সিমিলার থাকবে। অনেকে ধরেন বিষয়টা খুবই দুঃখজনক। রিভিউ হইতে পারে, আমরা অনেকগুলা ফ্রিল্যান্সার হারাই ফেলতেছি প্রথমেই, ফ্রিল্যান্সার হওয়ার আগেই। ইমেজ ওভারলে ফ্রিল্যান্সে শো, ইমেজ ওভারলেটা কি, এই ভিডিওর উপরে আপনার কোনো ইমেজ আসবে কিনা, এই যে ইমেজ ওভারলে এখানে দেওয়া আছে, আমি পাবলিশ করে এখানে যদি দিয়ে দেন, এটা ভিউ করার সময় এখানে আগে এটা দেখা যাবে। আমরা যে থাম্বনেল বলি, ভিডিওর থাম্বনেল থাকে না ইউটিউবের মধ্যে, ক্লিক করলে তখন অন্য একটা অ্যাকচুয়াল ভিউ হয়। এখানে যে থাম্বনেলটা ইউজ করে, এই থাম্বনেলটা হলো এই প্লেলিস্টের থাম্বনেল আকার, আর এটা হলো ভিডিও। আজকে দেখা যায় আরো কম ইউজ করি সেটা হলো লোকে বল ওভারলে আপনাদের ইমেজ, ওভারলে ইমেজ। বিষয়টা খুবই দুঃখজনক। ওভারলে কি জিনিস? আমরা অনেকগুলা ফ্রিল্যান্সার হারাই ফেলতেছি প্রথমেই, ফ্রিল্যান্সার হওয়ার আগেই। এখানে যে প্লে আইকনটা আছে, এই প্লে আইকনটা আপনি কি করতে পারবেন, চেঞ্জেস করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ফ্রিল্যান্সিং এখানে করার আগে যে ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস থেকে আউট হয়ে যান তাহলে কেমনে হবে? এসবিজি আপলোড করতে পারেন। এসবিজি ধৈর্য সবচেয়ে বড় জিনিস। এইসব কাজগুলোর মধ্যে ধৈর্যশীল হওয়াটা অনেক বড়। আপনারা যারা আছেন আপনাদের মধ্যেও দেখবো অনেকেই নাই হয়ে গেছে ক্লাস শেষ করতে করতে। না দিতে পারেন, অথবা এখানে 4 মাস সময় মাত্র, 4 মাস পর্যন্ত আপনারা টিকেন না। ঘন্টা দিয়ে দিলেন আপনি, তো ঘন্টা এখানে শুরু, ঠিক আছে? আমরা অনেক সিদ্ধান্ত নিই যেটা আবেগের বশবর্তী হয়ে, পছন্দসই আইকন, ঠিক না? প্লে আইকন আছে, লিখলে আসবে, সেইগুলোই সমস্যা। যেটা আপনার সুচিন্তিত পরিকল্পিত সিদ্ধান্ত যেটা হয়, আপনি এটা দিতে পারেন। ওই সিদ্ধান্তটা হয় হলো আপনার সুদূরপ্রসারী, দীর্ঘমেয়াদী ভাবে সেটা আপনার এফেক্ট ফেলে। অথবা এসবিজি আপনার যদি পছন্দ অন্য কোন আইকন ইউজ এমন না যে ফেসবুকে ট্রেন্ডিং আছে এটা, কারণ আমি এটা করলাম, ট্রেন্ডিং শেষ, আমি এখান থেকে আউট হয়ে গেলাম। পরে নাই, এটা সাইকোলজিক্যাল সমস্যা। এটা আমার মাঝেও আছে, আপনাদের অনেকের মাঝে আছে। এর একটা ওয়েবসাইট, যে সিদ্ধান্ত নিছেন ঠিক আছে, সিদ্ধান্ত ভালো, কিন্তু কয়দিন পরে সেই সিদ্ধান্তের উপর নিজে অটল থাকতে পারেন না। মনে আছে আমার ক্লাসের মধ্যে আমি আলোচনা করছিলাম নাকি বিশেষ কাজে মনে আটকা পড়ে, বিশেষ কাজে একটা ক্লাসে অর্ধেকের বেশি মানুষ আটকা পড়ে, এই যে এখান থেকে অর্ধেকের বেশি মানুষ আটকা পড়ে না, ঠিক না? এখানে মূল বিষয় হলো আপনার ফোকাস। আপনারা যারা আছেন, আমি প্রতিদিনই বলি যে নিজেদের কাজের প্রতি নিজেদের মানে সেলফ মোটিভেশন থাকতে হবে। যদি সেলফ মোটিভেশন না থাকে সেক্ষেত্রে আপনি মানে দিন শেষে আপনার নিজের হাই হতাশ আপনার নিজেরই করতে হবে। আমার কিছু যায় আসে না। আপনি আমাকে টাকা দিচ্ছেন, আমি প্রতিদিন ক্লাসে আসতেছি, এমন না যে আপনারা এসে বসে রয়েছেন কিন্তু আমরা ক্লাসে আসি না। কম করে বেশি করি ক্লাস তো আমরা চলে আসছে। খুবই সিম্পল বিষয় না, এবং বিষয়টা কিন্তু খুবই চমৎকার। আমরা অনেক সময় আইকন খুঁজে পাই না ওয়েবসাইট ইউজ করার জন্য, মানে এখান থেকে ব্যবহার করতে পারেন নিয়ে নিয়ে। এডিশনাল অপশনে কি আছে, ভিডিওটা অটোমেটিক প্লে অন লোড হবে কিনা, অটো প্লে নিজে নিজে অটো প্লে চালু হয়ে যাবে কিনা, আপনি চাইলে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। আপ নেক্সট হাইট, ইয়েস, যদি চান যে এটার পরে অন্য একটা ভিডিও আসবে দেখার অপশন দিবেন, সেটা এখানে রাখতে পারেন, তো অফ করে রাখতে পারেন। ইন্ডিকেট ওয়াচ, ভিডিও কাউন্ট, ভিডিও কাউন্ট, এই যে এইখানে দেখেন 4টা ভিডিও লেখা আছে, অফ করে দিলে এটা অফ হয়ে যাবে। ডিউরেশন, এখানে যে ডিউরেশন গুলো ছিল সেটা অফ হয়ে গেছে। থাম্বনেল শো করবে কি করবে না, ইয়েস দেওয়া আছে, এটা অফ করে দিলে থাম্বনেল শো করবে না। এগুলো আপনারা অন অফ করে করে দেখবেন কোনটার কাজটা কি, ঠিক আছে? তারপরে এখানে কি দিয়েছে, প্লে আইকন,
মানে যে ভিডিওটা আপনি প্লে করবেন, ঠিক আছে, প্লে হবে, তখন সেটার মধ্যে কি আসবে, এই যে এরকম আইকন থাকবে। অথবা যেটা দেখা হয়ে গেছে, অনেক সময় আমরা ইউটিউবের মধ্যে একটা ভিডিও দেখার পরে সেটা দেখে যে এটা গ্রিন হয়ে রয়েছে, তার মানে সেটা আগে দেখা ছিল। এরকম যদি কোনো ভিডিও থাকে যেটা দেখা হয়েছে, সেক্ষেত্রে সেখানে কি থাকবে, চেক মার্ক করা থাকবে, যেটা দেখা অলরেডি হয়ে গেছে। বাই ডিফল্ট যে আইটেমগুলো আছে এগুলো সব ঠিকই আছে, এগুলো চেঞ্জেস করার প্রয়োজন নেই, আপনি হয়তোবা অটো প্লেটা অন অফ করে রাখতে পারেন আপনার পছন্দ অনুসারে। বাকি যা আছে সব ঠিক আছে। স্টাইলে আসেন, প্রথমে কি আছে, ভিডিও পজিশন, লেফটে অথবা রাইটে। ভিডিও আমরা যদি রাখতে এখন ইউটিউবের মতন হয়ে গেছে। ইউটিউবের মধ্যে হাতের ডান পাশে হলো প্লেলিস্টে বাটনগুলো থাকে, এই যে এমন থাকে না, ডান পাশে ভিডিও হলো, তারপরে এই পাশে হলো প্লেলিস্টের নাম, তারপরে যে কয়টা ভিডিও এখানে আছে, ঠিক আছে, এরকম ভাবে থাকে না, ঠিক সেম ধরনের ঘটনাই কিন্তু এখানে আছে। হাইট, ভিডিওর আপনি হাইট ছোট বড় করে দিতে পারবেন। টপ বার, টপ বারের কালারটা লাল করে দিলাম, এই যে টপ বার যেখানে আমরা এই পাশে দেখতে পাচ্ছি। কি কালার এটা, আকাশি কালার। টেক্সটের কালার আমি রেড করে দিলাম। ভিডিও কাউন্টের কালার রেড করে দিলাম বা ব্ল্যাক করে দিলাম, রাখতে পারি। ভিডিওস, এই যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আমি দিতে যাচ্ছি কিনা। তারপরে কালার, এই কালারটা হলো টেক্সটের কালার, টেক্সটের কোনো কালার আপনি দিবেন কিনা। ডিউরেশন, এই যেগুলা ডিউরেশনের কালার আপনি কি কালার দিবেন ডিউরেশন। আইকন, এখানে যে আইকন গুলো আছে আইকনের কালারটা কি হবে, প্লে আইকনের যে কালারটা। সাইজ, এগুলো ছোট বড় করতে পারবেন আপনি, শ্যাডো দিতে পারবেন এটার মধ্যে। সেপারেটর নাম দেওয়া আছে, যদি আমি এখানে সলিড দিয়ে দিই, দেখবেন প্রত্যেকটা ভিডিও মাঝখানে একটা সেপারেটর চলে আসছে, এবং এখানে একটা হোয়াইট কালারের আমি একটা লাইন দিয়ে দিলাম, ওয়েট দিয়ে দিলাম হলো 2 পিক্সেল। সেকশন কালার, সেকশন কালার এখানে নাই, এটা কাজ করে না নরমালি। ট্যাবস এর মধ্যে আসি, এটা বাদ দিলাম সেকশনটা। ট্যাবের মধ্যে আসার পরে ট্যাবের মধ্যে কোনো বর্ডার থাকবে কিনা, ঠিক আছে, বর্ডার উইথ কেমন হবে, বর্ডার কালারটা কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে এটা এখানে আপনি দিতে পারেন। টাইটেলের কালারটা, এই যে ট্যাবস এর টাইটেলের কালার, অ্যাক্টিভ কালার, যে কালারটা অ্যাক্টিভ থাকবে, গ্রিন, এখানে গ্রিন হয়ে গেছে কালারটা, যদি আমি এটাকে ক্লিক করি তাহলে এইটা গ্রিন হয়ে যাবে, ঠিক আছে, যে ট্যাবটা ওপেন থাকবে ওইটার কালারটা কি হবে। কন্টেন্ট কালার, কন্টেন্ট কালার আমি হোয়াইট করে দিলাম, যে হোয়াইট হয়ে গেছে। প্যাডিং, এখানে কোনো প্যাডিং এর প্রয়োজন আছে কিনা আপনার, যদি লাগে সেক্ষেত্রে সেটা আপনি দিতে পারেন। শো মোর, এইখানে যদি আর অনেকগুলো ভিডিও থাকে তখন এই প্লেলিস্টে পরে এখানে চলে আসবে শো মোর, তখন ক্লিক করলে ওই নতুন বাটনগুলো চালু হবে। যদি এখানে শো মোর বাটন থাকে তখন সেই বাটনের কালারটা কি দিবেন আপনি সেটা এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। এইগুলো মূল বিষয়। এটা সাধারণত ভিডিও রিলেটেড যে সকল ওয়েবসাইট তৈরি করা হয় সেই সকল ওয়েবসাইটের মধ্যে আমরা এই প্লেলিস্টটা ব্যবহার করি। তবে আমরা আমাদের একাডেমি থেকে আপনাদের তো কাজ শিখাই, আমরা নিজেরা কিছু রুলস রেগুলেশন মানে ফলো করি বলতে কি, এবং এটা সেটা আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের পরামর্শ থাকে যে কখনো আপনারা এমন কোন সাইটে কাজ করবেন না যেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। এখন ধরেন আমরা আমাদের মুভি রিলেটেড কোন সাইটে কাজ করি, আমি নিজে মুভি দেখি, কিন্তু আমরা মুভি রিলেটেড কোন সাইটের কাজ আমরা ওয়েবসাইটের থেকে অন্তত করি না। তারপরে ধরেন আপনার
আরেকটা বিষয় আছে, শুধু ধর্মীয় বিষয় না, এখানে আপনার সামাজিক একটা বিষয় আছে, তারপর রাষ্ট্রীয় একটা বিষয় আছে। ধরেন আপনার সরকার থেকে কোনো বিষয় নিষিদ্ধ, ওই সকল বিষয় নিয়ে আমরা কাজ করি না, কারণ যেটা গভর্নমেন্ট ইলিগাল ঘোষণা করছে ওইটার কাজ আমি কেন করবো? যেমন মনে করেন জুয়ার ওয়েবসাইট, বিভিন্ন ব্যাটিং ওয়েবসাইট দেখেন না, অনলাইনে নিয়মিত আসে, এগুলো কিন্তু প্রচুর কাজ আছে, কিন্তু সবাই এগুলো কাজ করে না। অনেকেই যারা আসলে গুড প্র্যাকটিস করে তারা কখনো এই ধরনের কাজগুলা, এই ধরনের ওয়েবসাইটে কাজ করে না, ইলিগাল। কারণ কি, এটা গভর্নমেন্ট ব্যান করে রাখছে জুয়ার ওয়েবসাইটগুলো, এই ধরনের কাজ আমরা কখনোই নেই না। এবং যদি আমাদের কোনো স্টুডেন্টরা সব কাজের মধ্যে ইনভলভ হয়, যদি আমরা সেটা বুঝতে, তার জন্য সাপোর্ট আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়, আমাদের এন্ড থেকে কোনো সাপোর্ট তাকে দেওয়া হয় না। তারপরে মনে করেন যে ম্যাট্রিমনি ওয়েবসাইট আছে, এগুলা ঠিক আছে, এই ধরনের ওয়েবসাইটে আমরা কাজ করি না। তারপরে কি আছে, ইনফ্লুয়েন্সার ওয়েবসাইট, ঠিক আছে, ওই ধরনের ওয়েবসাইটগুলো আমরা আসলে কাজ করি না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, সামাজিক ভাবে বলেন, এবং আপনার রাষ্ট্রীয় ভাবে বলেন, এগুলা কিছু কিছু রেস্ট্রিকশন আছে, ওইগুলো আমরা আসলে ফলো করি, কাজ করি, এবং সেগুলো আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে পরামর্শ লাগে। আপনি হালাল কাজ করার জন্য, ভালো ভালো কাজ করার জন্য প্রচুর কাজ আছে। আপনি ই কমার্স ওয়েবসাইটে কাজ করেন, বিজনেস ওয়েবসাইটে কাজ করেন, কোম্পানি ওয়েবসাইটে কাজ করেন, এডুকেশন ওয়েবসাইটে কাজ করেন, শত 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 আপনার হাজার হাজার কাজ আছে। ধর ওইসব কাজগুলো 1% 2%, কিন্তু ওইগুলোর প্রতি আমাদের নির্ভর না হইলেও চলে। আপনার যদি মানে সৎভাবে যদি আপনি উপার্জন করার চিন্তা ভাবনা করেন, এখান থেকে আপনার রিজিক অবশ্যই চলে আসবে, এটা হলো প্রথম বিষয়। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। যেমন আপনারা শিখে রাখছেন ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে যদি কোনো মুভি ওয়েবসাইটে কাজ পান, এটা আমরা করি না। তো আপনাদের পরামর্শ থাকবে আপনারাও এই ধরনের কাজগুলো করবেন, আপনারা অন্য লাইনে ট্রাই করবেন, অন্য ধরনের ওয়েবসাইটে কাজ। হ্যাঁ, আপনি বলতে পারেন যে স্যার আমি শিখছি, কাজ করতাম না কেন, এটা আপনার ব্যক্তিগত বিষয় না। আপনি সেটা আপনি আপনার ব্যক্তিগত মনে হয় যে আপনি করেন, সব করেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি আমাদের যে মানে পলিসি ব্রেক করলে আপনি আমাদের থেকে, আমাদের পলিসির বাইরে গেলে তো আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন, এটা হলো মূল বিষয়। বাংলাদেশে সব থেকে বেশি কাজ হলো ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। আপনি দেখবেন ঘরে ঘরে উদ্যোক্তা, বর্তমানে মহিলাদের উদ্যোক্তা তো অভাবই নেই, প্রচুর প্রচুর অনলাইনে, কারণ তারা ঘরোয়া হোমমেড অনেক জিনিসপত্র তৈরি করতে পারে, এবং এইগুলোর ডিমান্ড অনলাইন অনেক বেশি, অনেক বেশি। ধরেন ঘরোয়া খাবার, হস্তশিল্পেরও বিভিন্ন জিনিসপত্রগুলা, এগুলার হিউজ পরিমাণ, তারপরে মেডিসিন, কসমেটিক, এই ধরনের হোমমেড যে কসমেটিক গুলো থাকে, এগুলার হিউজ পরিমাণ বাজার আছে মার্কেটে, এবং প্রচুর পরিমাণে কাজ করতেছে, যারা কাজ করতেছে হিউজ পরিমাণ সেল করতেছে। আপনি জানবেন কিনা, আমাদের এই সাপোর একটা ছেলে আছে, সে শুধু নকশি পিঠা সেল করে, যেটা ফুল পিঠা বলি আমরা আমাদের গ্রামের ভাষায়, ফুল পিঠা সেল করে, এবং সে তার নিজের বড় ধরনের একটা হিসেবে কারখানা বানিয়ে নিচ্ছে। মানে কিছু লোক রেখে দিয়ে তারা সারা বছর শুধু এই পিঠাই বানায়, আর ভাজার গুড় দিয়ে পাক দেয়, এবং সেটা ই করে বিক্রি করে, অনলাইনে বিক্রি করে। এবং হাতের জিনিসের, যেমন বর্তমানে আপনি অনেক কিছু, ধরেন আপনার হাতের কাজ জানেন না, এটা অনলাইনে সেল করতে পারবেন, আপনি নিজে ওয়েবসাইট তৈরি, নিজে উদ্যোগ থেকে সেল করেন, সমস্যা নেই তো। ওয়েবসাইট যে আপনি সবসময় যে অন্য মানুষের জন্য কাজ করতে হবে সেরকম তো না, আপনি নিজের জন্য প্রয়োজন হলে আপনি সেটা করতে পারেন। আপনি মনে হচ্ছে না আমি অনলাইনে বিজনেস করবো, করেন, সমস্যা নাই তো, সেই সুযোগ তো এখানে আছে। তো এইগুলো কাজে লাগাইবেন, আর্নিং এর অনেক ওয়ে আছে, সেগুলো কাজে লাগাইতে হবে। আচ্ছা, ভিডিও প্লেলিস্ট আলোচনা করলাম আমরা। ভিডিও প্লেলিস্টের পরে যেটা আসতেছে সেটা হলো তো এই বিষয়গুলো সবসময় আপনারা মাথায় রাখবেন কাজ করার ক্ষেত্রে, যাতে সতর্ক থাকতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। যেমন আমাদের একটা, আপনাদের আগেও মনে বলেছিলাম, কিছুদিন আগে আসছিল, সেটা খুব ভালো কাজ করতেছে একটা, বিষয়টা আমরা খুব একটা ইউজ করি না, কারণ এটা হলো প্রিমিয়াম, তারপরও দেখাই দিই আপনাদের কাজটা। লোটি ফাইল নামে একটা, ইয়েস, লোটি ফাইল, লোটি ফাইল, এটা কিভাবে কাজ করে দেখাই দেই, যদি ভবিষ্যতে প্রয়োজন হয়। প্রিমিয়াম কি নিয়ে ব্যবহার করবেন, এটা ফ্রি নাই। lotifiles.com নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে ভিজিট করবেন আপনারা।
এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে। কি বলতেছে, গেট স্টার্টস ইটস ফ্রি। এটা একটা বোকা দিল আপনারা, বুঝছেন? বলছে আপনি শুরু করেন, ফ্রিতে শুরু করতে পারবেন। এটা বড় একটা মার্কেটিং পলিসি। আপনারা দেখবেন ফ্রি বলতে পৃথিবীতে কোনো কিছু নেই। এখানে আপনাকে কি করতে হবে, আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলতে হবে। আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি। The email linked to this social account already has been registered. Please log in anyway. না এখন আমার কি রেজিস্টার করা আছে অলরেডি না? তাহলে আমি কি করব? Admin another method. সেটা কি ফেসবুক দিয়ে লগ ইন করা যাবে? ফেসবুক দিয়ে লগ ইন করা উচিত না, কারণ প্রাইভেসি নষ্ট হয়। কখনো যদি হ্যাক হয়ে যায় আপনার সব অ্যাক্সেস চলে যাবে। আচ্ছা আমি এটা করে দিতেছি, দেখি আপনাদের ক্লাস করতেছি, আমি দেখাইতে পারবো। এটা বড় একটা রিস্ক নিলাম। তারপরে ওই যে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন। ইমেল দেখেন এখানে আমার আগে যে করাই আছে, মানে এখানে আছে। এটা মূলত হলো এক একটা এনিমেটেড ফাইল আর কি, যেগুলো অ্যানিমেশন হইতে থাকে, যেমন যে কুকুরে হাঁটতাস, ঠিক আছে? তারপরে যেটা রকেট যাইতেছে, এটা মুরগি নাকি লাফাইতেছে, চিঠি। হ্যাঁ, চমৎকার না বিষয়গুলো? মূলত অ্যানিমেটেড ফাইল। এখন আপনি যদি এখানে ডাউনলোড করতে চান, আপনি কি করতে হবে, আপনি সার্চ করে বের করতে পারেন, বিভিন্ন ধরনের সার্চ করে করে। হ্যাঁ, জিমেল দিয়ে লগ ইন করবেন, বললাম এটা। আপনি ধরেন এটা নেবেন, এটা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি দেখেন ওই যে একটা স্টার মার্ক করা আছে, এটা প্রিমিয়াম। আপনি ডাউনলোড করতে হলে আপনি কি করতে হবে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে, তারপরে করতে পারবেন। কন্টাক্ট লিখে সার্চ করলো, কন্টাক্ট রিলেটেড ফ্রি নাই, এই যে প্রিমিয়াম অ্যানিমেশন সব কি, সব টাকা। এই যে গাড়ি চলতেছে, এই যে এটা, এই যে অ্যানিমেশনটা দেখেন, এটা ওপেন করলাম, এটা ফ্রি ছিল, 5-6টা ফ্রি দেয়, বুঝছেন? এরপরে ফ্রি আমার ইউজ করা হয়েছে, এটা আমার পুরাতন আইডি লগ ইন হয়েছে অটোমেটিকলি ফেসবুক দেওয়াতে। তারপরে যেটা ঘুরতেছে, এটা যদি ডাউনলোড করতে চান আপনার কি করতে হবে, রিফ্রেশ করি। এডিট করার অপশন আছে বিভিন্ন ধরনের, কিন্তু এগুলো আপনি প্রিমিয়াম ছাড়া করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলে কিছু হয়, আচ্ছা এটা ডাউনলোড, ফাইলটা ডাউনলোড করে দেখি। আচ্ছা ডাউনলোড মনে হয়েছে, এখানে ক্লিক করে এইখানে
এই ফাইলটাকে আপলোড করতে হয়। আপলোড ফাইলে গিয়ে সিলেক্ট এবং ডাউনলোড হয়েছে না মনে হয় হয়নি। না এটা হয় নাই, ফাইল কাজ হয় নাই আমার। এটা কি ফাইল নাম সেটা? না এটা কাজ হবে না, আমাদেরকে জেসন ফাইল লাগবে, জেসন ফাইল। ডাউনলোড সাপোর্ট করবে না। png খুব ঝামেলা করে এটা প্রিমিয়াম সার নিতে গেলে। এই ফাইলটা মনে হয় কাজে লাগবে, জেসন ফাইল এটা। টেক্সট বেস এলিমেন্ট হেডিং সাপোর্ট। আচ্ছা এখানে ডাউনলোড করে দেখি এটা। এটা মনে হয় কাজ করবে, জেসন অ্যানিমেশন জেসন ফাইল। এখানে আপলোডে ক্লিক করলাম, কন্টিনিউ, সিলেক্ট এবং এখান থেকে অ্যানিমেশন। এই দেখেন এটা আপলোড করেছে, এখানে কি হইতেছে, কাজ করতেছে। এটা আমাদের ওয়েবসাইটে চলে আসছে। এরকম যদি কিছু ফ্রি আছে, ফ্রি গুলো নিয়ে ইউজ করতে পারছো এটা। এরপরে এগুলো কি করবেন, প্রিমিয়াম কিনে কিনে ডাউনলোড করে আপনাকে ইউজ করতে হবে। তারপর ওয়েবসাইটে একটা সেকশন বানিয়ে যেখানে অ্যানিমেশন হইতেছে সুন্দর, দেখতে খুব ভালো লাগে। বুঝতে পারছেন? এটাকে বলা হয় লোটিফাই। এটার মধ্যে খুব বেশি কোনো কিছু করার তেমন সুযোগ নাই, জাস্ট হাইট ওয়েটটা বড় ছোট করা যায়। ম্যাক্সিমাম ওয়েট দিতে পারবেন, ঠিক আছে, এতটুকুই আর কিছু না। এটাকে বলা হলো লোটিফাই, লোটিফাই। দেখি আর অন্য কিছু আছে কিনা, এই সেকশনটা আজকে শেষ করে দেবো আপনাদের। এখানে কিছু বাটন আছে, এগুলা শর্ট কোড। আচ্ছা এই কোডটা এখানে এখন বোঝা যাইতো না, এটা পরবর্তীতে দেখাই দেবো না। এটা প্রোগ্রেস ট্র্যাকার এগুলা প্রয়োজন নাই আমাদের আপাতত, এগুলো প্রয়োজন নাই আমাদের। এখানে অনেক কিছু আছে, এগুলো প্রয়োজন নাই। এগুলো সাধারণত আমরা ওয়েবসাইটে ব্যবহার করি না, মানে আমাদের এর থেকে মানে এলিমেন্ট থেকে ব্যবহার করা হয় না, অন্য ওয়েতে ব্যবহার করা হয় এগুলা। এগুলো স্টাইপ, এগুলো দরকার নাই না, এগুলো আপাতত আপনাদের প্রয়োজন নাই। সার্চ বারে এখানে এটা দরকার আছে। হ্যাঁ যদি সার্চ বারে এরকম যদি আপনি কখনো ওয়েবসাইট বানাইতে চান কাস্টমাইজ ভাবে, অনেক সময় আমরা হেডার ফুটারের মধ্যে সার্চ বার অপশন বসাই, তখন এই সার্চ বারটা আপনি এখানে ইউজ করতে পারেন। হ্যাঁ এখানে আপনি কি ধরনের সার্চ করবেন, ইনপুট প্লেস হোল্ডার, এখানে কি ধরনের ডেটা আপনি এখানে সার্চ করলে খুঁজে পাবেন, এই ডেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। বুঝতে পারছেন? এখান থেকে অনেক ধরনের আমাদের কি থাকে, পেজ থাকে, পোস্ট থাকে, প্রোডাক্ট থাকতে পারে, অথবা যখন আপনি নিউজ পোর্টাল নিয়ে কাজ করবেন তখন ওইখানে কি থাকবে, তার পোস্ট টাইটেল। এখন নিউজ পোর্টালে যদি আপনি এখানে সার্চ করেন আইসা, যে আপনি একটা নিউজের নাম লিখে সার্চ করেন, তখন সেই এটা সামনে চলে আসবে। বা ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট ধরাই দিলে এখানে প্রোডাক্ট নিয়ে এখানে কাজ করবে। তার মানে এটা হলো আপনার কি সার্চ এখানে করতে পারবেন সেই অপশনটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে একটা আইকন দিতে চান পারবেন চাইলে, সার্চের মধ্যে যদি কোনো আইকন আপনি ইউজ করতে চান। সার্চের আইকন মনে নাই, যে এইভাবে আপনারা ওই যে এসপিজে নামাই নেবেন, তখন যে কোনো একটা আইকন আপনি এখানে ইউজ করতেছেন। ক্লিক করলে যেখানে সার্চ, সার্চ একটা গোল আইকন থাকে না,
এই আইকনটা আপনারা এসভিজি নামায় নেবেন, এখানে আপলোড করে দিবেন। এই আইকনটা এখানে ইউজ করতে পারবেন। ক্লিয়ার আইকন না, সার্চ করার পরে যদি এটা আসে সেটা যদি আপনি ক্রস করে দিতে চান সেক্ষেত্রে ক্রস আইকনে ক্লিক করে সেটা চলে যাবে। আচ্ছা, সাবমিট ট্রিগার, সাবমিট বাটন, এখানে সার্চ বাটন দেওয়া আছে, টেক্সটের নাম কি সার্চ, সাধারণত সার্চই থাকে, এবার সার্চ বাটনের তো অন্য কিছু থাকে না, অথবা লিখতে পারেন ফাইন্ড, লিখতে পারেন, সাধারণত সার্চই থাকে এখানে। সাবমিট বাটন, তারপর রেজাল্ট, এখানে কিভাবে আসবে, রেজাল্ট কি করবে, লাইভ রেজাল্ট, রেজাল্টগুলো এখানে শো করবে কিনা, ঠিক আছে। বিভিন্ন বিষয় এখানে আছে, দেওয়া আছে, এগুলো বিষয়টা খুব একটু জটিল, কিন্তু আসলে আপনাদের মানে দেখায় রাখতেছি আর কি। এগুলো খুব বেশি ব্যবহার আমরা করি না নরমালি, আমরা যখন থিম নিয়ে কাজ করি বাই ডিফল্ট থিম থেকে এগুলো কাজ করা হয়। এটাকে স্টাইলিশ করতে পারবেন আপনি চাইলে, যদি কাস্টম ভবিষ্যতে কাজ করেন, যখন কাস্টম ওয়েবসাইট বানায় কাজ করবেন তখন দেখবেন আস্তে আস্তে এগুলো বুঝে গেছেন কিভাবে কাজ করে। এখন অনেক এটার ভিতরে এই সার্চটা রেজাল্টটা নিয়ে আসতে গেলে অনেক জটিল একটা প্রক্রিয়া আছে। আচ্ছা, স্টাইলের মধ্যে প্রথমে কি আছে, সার্চ ফিল্ড আছে। সার্চ ফিল্ড বলতে এই যে এটা, এই সার্চ যে প্লেস হোল্ডার, মাঝখানে যে লেখা থাকে, ফর্মের মাঝখানে যে লেখা থাকে সেটাকে বলা হয় প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার বলা হয়। হ্যাঁ, প্লেস হোল্ডার নিতে পারবেন। টেক্সটের ব্যাকগ্রাউন্ড, কোনো ব্যাকগ্রাউন্ড দিবেন কিনা, আইকন কালার, আইকনে কোনো কালার আপনি দিতে চাইতেছেন কিনা, বর্ডার, বর্ডারে কোনো কালার আপনি ইউজ করবেন কিনা, ঠিক আছে। এখন সার্চ বারে বর্ডার দিলাম, বর্ডার আবার রেডিয়াস করে দিলাম 20 পিক্সেল, এবার রেডিয়াস হয়ে যাবে। প্যাডিং দিতে পারবেন, প্যাডিং দিলে সেটা বড় বা সামনে পিছনে এগুলো দিতে পারবেন। আইকন সাইজ এখানে আপনি ছোট বড় করার সুযোগ আছে, এত বড় থাকে না, ছোট থাকে। গ্যাপ বিটুইন, প্লেস হোল্ডার, এটাকে বলে প্লেস হোল্ডার থেকে আইকনের দূরত্বটা। গ্যাপ বিটুইন ইনপুট বাটন, এখানে তো এটা দরকার নাই, এটা যদি এই পাশে আছে দরকার নাই এটা। সাবমিট বাটন, এইটা হলো সাবমিট বাটন। সাবমিট বাটনের টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে, আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেন, সলিড কালার ইউজ করতে পারেন। এটার মধ্যে আপনি আলাদা করে একটা বর্ডার ইউজ করতে পারেন, 2 পিক্সেল বর্ডার দিলাম আমি, এবং এটার মধ্যে বর্ডারের কালার দিয়ে দিলাম হলো ব্ল্যাক, চাইলে রেডিয়াসও করে নিতে পারেন আপনি, আলাদা করে রেডিয়াস করে দিতে পারেন। এই ছিল আমাদের, এটা হলো সার্চ বাটন। সার্চ বাটনগুলো সাধারণত ম্যাক্সিমাম ইউজ হয় হলো আমাদের ই-কমার্স ওয়েবসাইটে। এই যে ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে সার্চ থাকে, এখানে সার্চ করবেন, ধর আপনি যে কোনো প্রোডাক্ট লিখে সার্চ করবেন, যে কোনো প্রোডাক্ট লিখে সার্চ করলে এখানে পেজ সার্চ করলে ঠিক আপনার এগুলো ফাংশনাল, এগুলো বাই ডিফল্ট থিম থেকেই থাকে, কিন্তু তারপর আমরা যদি কখনো কাস্টমার বানাই রাখি সেটা রাখতে পারি, সমস্যা নেই। আমরা এখন ফাংশনাল নিয়ে কাজ করতেছি না, জাস্ট ডিজাইনের উপর কাজ করতেছি। এরকম সার্চ থাকে। আচ্ছা, আজকে ক্লাসে আমরা এতটুকু আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমরা পরবর্তীতে আরো কিছু শিখবো। আজকে ক্লাস এবং বিগত ক্লাসগুলো রেডি করে ফেলবেন, হ্যাঁ। আচ্ছা, আগামী ক্লাসে আমাদের অনেকগুলো আগামী যে নেক্সট ক্লাসগুলো সব খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস আমাদের এখানে আছে সামনে। এই স্লটটা শেষ করলে আমাদের যে স্লটটা আছে এটা শেষ করলে আমাদের ইলেভেন্টও শেষ, বুঝতে পারছেন। লাগবে 1 2 ক্লাস, 3 ক্লাস, 2 সপ্তাহ, আর 2 সপ্তাহের মধ্যে ইলেভেন্টর আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলবো, বা আগেও হইতে পারে।
আপনারা যত দ্রুত শিখবেন আমরা তত দ্রুত আগাবো সামনে। ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? নাই। আজকের ক্লাস এবং বিগত যে ক্লাসগুলো আছে সবাই ভালো করে প্র্যাকটিস করে নেবেন। জোরে বলো। ইমেজের আমি তোমারে বলি, ওয়েবসাইটের ইমেজের মধ্যে কখনো ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড হয় না নরমালি, কারণ ইমেজের নিচে কি দিলে না দিলে এটা কিছু দেখা যাবে না। আর তুমি যে ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছো এটা হলো ফটোশপে করে নিতে হবে তোমাকে, পিএনজি ফরম্যাটে ফটো করতে হবে, যেটা তুমি ইমেজটা থাকে ভাসমান, ওটার নিচে তুমি যে কালার দিবে ওইটাই শো করবে। ইমেজে শুধু কন্টেন্টটা দেখা যাবে, বুঝতে পারছো? শুধু কন্টেন্টটা দেখা যাবে, কিন্তু তুমি ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিবে ওইটা ভিউ হবে। এই যে এট ইমেজ, এটা নিচে ব্যাকগ্রাউন্ড সাদা, কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড এটা নিচে নাই। এই যে ভদ্রমহিলার ছবিটা আর এই নূর লেখাটা, এইটাই হলো ইমেজ। এর নিচে যে এই গ্যাপগুলো সবগুলো হলো সাদা করা আছে, মানে এই কালারগুলো ছাড়া এর নিচে নিচে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কন্টেন্ট নাই। এখন এটা যেই কালার উপরে বসামু দেখা যাবে এটা ওই কালারের মধ্যে, বুঝতে পারছো? এই যে জায়গাটা ক্লিয়ার হয় না বিষয়টা? কনফিউজড এখনো? বলো, ক্লিয়ার করে বলো। বুঝো নাই মনে হয়, বলো আবার। যদি তুমি এই সাদা দিতে চাও, তোমার পিএনজি ফরম্যাটের ছবি ইউজ করবে, যেটা তুমি যেটা নিচে ব্যাকগ্রাউন্ড সাদা দিলে সে সাদা দেখা যাবে, অথবা তোমার জেপিজি হলে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে ইমেজটা তৈরি করতে হবে। বুঝতে পারছো এখন বিষয়টা? ধরো তুমি কি বলতাম, কেমনে উদাহরণ দিয়ে বোঝাইতাম। আমরা সানগ্লাস পরি, সানগ্লাস পরি না, বা স্বচ্ছ গ্লাস আছে, ম্যাডাম যেরকম পরে, ম্যাডামের গ্লাস পরে কিন্তু গ্লাসের পিছনে কি আছে সেটা কি আছে দেখা যায়, মানে কি ওনার চোখ দেখা যায় নাকি? তার মানে কি ওনার গ্লাসটার স্বচ্ছ, এই ইমেজের ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ, এর পিছনে যেটা থাকবে তুমি দেখতে পারবে। যদি এটা সলিড থাকতো, কালো থাকতো, বা যে কোনো একটা সলিড কালার থাকতো, সেক্ষেত্রে পিছনে কি আছে দেখা যেত না। এটাই হলো মূল কনসেপ্ট। আশা করি বুঝতে পারছো। এর থেকে সহজ উদাহরণ দিতে পারলাম না। ঠিক আছে।